আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের পুলিশকে বলা হতো যখন যে সরকার আসে তারই, কিন্তু এইটাকেও অতিক্রম করে যে বিগত সরকারে আমরা দেখলাম, শুধু এইটা না, তার না, পুরাটাই তার। দেখা গেছে যখন যে সরকার আসে তখন তাদের দলের লোক নিয়োগ দেয় পুলিশে, এবং বিশেষ করে সিনিয়র লেভেলে প্রমোশন দিয়ে তাদেরকে নিয়ে আসে বসায়, অর্থাৎ তার ক্ষমতা টিকিয়ে রাখতে, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে, অথবা দলের স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে, এবং এই পুলিশকে ব্যবহার করত তারা। তো এখন এই পুলিশ আমাদের দেশে একটা শক্তি, সেনাবাহিনী একটি বড় শক্তি, এবং এই গণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিকে মেরে ফেলে কিভাবে জোরে ক্ষমতায় থাকা যায়, এগুলো এই পুলিশ দিয়েই মূলত এই ফন্দিগুলো তারা সাকসেস করেন। তো এখন এই পুলিশের যে শক্তি, এইটা এই যে সরকার পতনের পর কিছুটা নেমে এসেছে। পুলিশ অনেকটা বড় ধাক্কা খেয়েছে, পুলিশকে মারধর করেছে, মারা হয়েছে, এবং তাদের যে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে পুলিশ একটা হযবরল অবস্থায় আছে। তো এখন রিফর্মের কথা বলা হচ্ছে, সংস্কার। তো এই সংস্কার যখন করবে এই সরকার, তো বিশেষ করে পুলিশের সংস্কার নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। বিচার বিভাগ, তারপরে দুর্নীতি দমন কমিশন, এই সব নিয়ে। তো এখন পুলিশের সংস্কার করতে গেলে অনেকেই মনে করেন যে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে, কারণ আমাদের অনেক পুলিশ কাজে অংশগ্রহণ করেন নাই, কাউকে কাউকে ছাঁটাই করা হয়েছে, কেউ কেউ বিচারের সম্মুখীন। তো সব কিছু মিলে নতুন পুলিশ লাগবে। তো এখন এই নতুন পুলিশ নিয়োগ করতে গেলে এখন এখানে আবার রাজনৈতিক দুর্বসন্ধি আছে। তো আমরা দেখলাম এই কয়েকদিন যাবৎ, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি এবং জামাত মাঠে আসছে। কিন্তু বিএনপি প্রথমেই তারা হিমশিম খাইতেছে যে তাদের দলের অনেক লোক এখন দখল নিয়ে ব্যস্ত, চাঁদাবাজ, এবং ওই যে আওয়ামী লীগ চলে গেছে যাদের দখলে ছিল, এখন ওই ওদের দখল এরা আইসা ভোগ করার জন্য তারা তৎপর হয়ে গেছে। দেখা গেছে যে আগে এখানে দখলদার তাদের দায়িত্ব করে আওয়ামী লীগের নেতারা ফায়দা লুটত, এখন এরা চলে যাওয়ার পর এই জায়গা দখল করার জন্য বিএনপির কিছু চাঁদাবাজ দখলদার তৎপর হয়ে গেছে। এখন বিএনপির নেতারা এদেরকে সামলানোতে ব্যস্ত, কিন্তু জামাত তাদের এইটা বড় সমস্যা না। তাদের লোকেরা এই ধান্দা একটু কম আছে, নাই না, কিন্তু কম। কিন্তু তারা এখন যেটা হচ্ছে, তারা ওইটা দখল না, তারাও দখলে আছে, তারা হচ্ছে প্রশাসন দখলের ধান্দায় আছে। দেখা গেছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন করা হয়েছে, এবং এই প্রতিষ্ঠানগুলোতে জামাতের লোকেরা বিভিন্নভাবে ঢুকে পড়েছেন, এবং তারা অনেকটা কৌশলে এই পদ্ধতি নিয়েছে। তারা এটা বুঝতে পারছে যে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে এবং পরিচালনা করতে হলে নিজের লোক দরকার, এবং নিজের লোকদেরকে যদি দায়িত্বশীল পদে বসানো যায় তাহলে তাদের ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা টিকিয়ে রাখাটা সহজ হবে। এবং এই ক্ষেত্রে এখন পুলিশ একটা বিরাট ফ্যাক্টর। নিজের পুলিশ ছাড়া বেশি দিন টিকে থাকা এটাও ডিফিকাল্ট, যার ফলে তারা এখন যতটুকু শোনা যায় তারা চেষ্টা করছে যে পুলিশে তাদের লোক কিভাবে ঢোকানো যায়, এবং পুলিশে তাদের লোক সেট করতে পারলে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এবং টিকে থাকা দুটোই সহজ হবে। এখন এইটা নিয়ে অনেকে মনে করেন তারা একটা নতুন ছক আঁকতেছে, এবং শীঘ্রই হয়তো পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগের প্রজ্ঞাপনও আসবে, এবং এইখানে তারা কিভাবে তাদের লোক বেশি ঢুকাইতে পারেন সেই চেষ্টায় তারা এখন থেকেই মোটামুটি তদবির করছেন বলে জানা যায়। এখন কথা হচ্ছে, এর আগেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির আমলে পুলিশকে ব্যবহার করা হয়েছে, এবং অনেকেই মনে করেন যে বিগত সরকার, যে বিশেষ করে আওয়ামী লীগ 15 বছর ছিল, এই 15 বছরে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের পোলাপাইন সব এটার ভিতরে ঢুকাইয়া মোটামুটি আওয়ামী পুলিশ বানায় রাখছে তারা। সো এদেরকে রিফর্ম করে, ওদেরকে কাউকে বাদ দিয়ে, কাউকে পাওয়ার কমিয়ে, বিভিন্নভাবে তাদেরকে বিদায় করার চেষ্টা করবে। সেখানে নতুন জামাত পুলিশ বানানোর চেষ্টা করবে, আবার বিএনপি চেষ্টা করবে তাদের লোক করার জন্য। এখানে একটা কঠিন সংগ্রাম আছে ভিতরে ভিতরে। এখন বর্তমান সরকার কাউকে সুযোগ দেয় কি না, না দেয় না, এবং বর্তমান সরকার একদম
রাজনৈতিক দলগুলোকে পুরো এড়িয়েও চলতে পারবে না। এটা একটু ডিফিকাল্ট, কারণ এরা খেপে গেলে আবার তারা টিকে থাকা বা তাদের যে কর্মসূচি আছে, সংস্কার কর্মসূচি, সেটা বাধাগ্রস্ত হতে পারে। তো এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এই টাইপের একটা কাজ চলতে পারে, এবং অনেকে ধারণা করেন এই ক্ষেত্রে জামাতে বেশি লাভবান হবে, কারণ প্রশাসন সেটিংয়ে দেখা গেছে তারাই বেশি লাভবান হয়েছে বিএনপির ছেড়ে। যদিও বিএনপি দল বড় তাদের চেয়ে, কিন্তু এই ক্ষেত্রে জামাত এগিয়ে আছে, এবং পুলিশের ক্ষেত্রেও তারা বড় ভূমিকা নিতে পারে এবং তারা সাকসেস হতে পারে, এবং এটা নিয়ে উৎকণ্ঠা আছে বিএনপির মধ্যেও। যাই হোক, কিছুদিন পরেই বোঝা যাবে। আশা করি যেটাই হোক না কেন ফেয়ার হয় যাতে, এবং সবার চেয়ে বড় দেশ, এবং দেশ যাতে উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, সেটাই যেন সবার মাথায় থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।